সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লকের পতাকায় যে লম্ফমান বাঘটিকে দেখা যায়, কিংবা আজাদ হিন্দ ফৌজের ত্রিবর্ণরঞ্জিত পতাকার ঠিক মাঝখানে যে লম্ফমান বাঘটিকে দেখা যায়, যেটিকে পরবর্তীকালে তৈরি হওয়া নেতাজি রিসার্চ ব্যুরো তারা তাদের প্রতীক হিসাবে গ্রহণ করেছেন, সেই লম্ফমান বাঘের ঐতিহাসিক বিবর্তনের কথা যদি বলা যায়, তাহলে আমরা দেখব যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতার প্রতীক হিসাবে টিপু সুলতানের একটি ঐতিহাসিক স্থাপত্য, সেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র এই লম্ফমান বাঘটি গ্রহণ করেন। টিপু সুলতানের ওই ঐতিহাসিক স্থাপত্যটিতে দেখা গিয়েছিল যে একটি লম্ফমান বাঘ একটি সিংহকে পরাস্ত করছে। সিংহ অর্থাৎ ব্রিটিশ রাজশক্তির প্রতীক। ব্রিটিশ রাজশক্তির প্রতীক এই সিংহকে দেশীয় পশু অর্থাৎ বাঘ সে পরাস্ত করছে, এর মাধ্যমে সাম্রাজ্যবাদ বিরোধিতার একটা প্রতীক সেটি এসেছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা কর্মপদ্ধতিতে সেই লম্ফমান বাঘ গভীর প্রভাব ফেলেছিল। সেই জন্যই তিনি লম্ফমান বাঘটিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক হিসাবে গ্রহণ করেছিলেন।